মাছ বরাবর দেওয়া যায় তাহলেই কিন্তু এই মালপোয়াগুলো ভালো ফুলবে আর ঠিক মতো উঠবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পাকা আমের মালপোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মালপোয়া বানানো কিন্তু খুবই সহজ, তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে দেখুন এখানে আমি পাকা আম নিয়েছি দুটো। আমগুলো প্রথমে আগে খোসা ছাড়িয়ে আমের কাঁচটা বের করে নেব। আচ্ছা, আমের কাঁচটা বের করার আগে আমি সুজিটা আগে ভেজাতে দেবো। এখানে 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেবো। ওই বাটিরই 1 বাটি ময়দা দিয়ে দেবো। 1 বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়ে নেব। 2 চিমটি লবণ, আর এখানে নিয়েছি আমি 1 প্যাকেট আমল গুঁড়ো দুধ দিয়ে দেবো, 10 টাকা দামের প্যাকেট। এখানে লিকুইড দুধ নিয়েছি, দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, এই উষ্ণ গরম দুধ দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। এরকম দুধ দিয়ে দিয়ে কিন্তু মাখাবো। দেখুন ঘনত্বটা ঠিক এরকমই রেখেছি আমি, একদম হালকা বানাইনি কিন্তু, কারণ এর মধ্যে এখন আমের কাঠ পড়বে। এবার এটাকে চাপা দিয়ে সাইড করে রেখে দিয়ে আমের কাঁচটা বের করে নেব। এখনকার আম, এখন কিন্তু আর পাকা আম পাওয়া যাচ্ছে না, কার্বাইড দিয়ে সব পাকা আম, তা শক্ত হয়ে থাকে। দাম নিল ঠিক, কিন্তু আমের দেখুন ভালো না, শক্ত। আমি একেবারে ছাঁকনির উপরে রেখে ডলা দিয়ে কাঁচটা বের করে নেব। তবে আপনারা কিন্তু আমটা টুকরো টুকরো করে কেটে মিক্সারের মধ্যে দিয়ে কিন্তু একেবারে পেস্ট করে নিতে পারেন, তাহলে আর ছাঁকার দরকার হয় না। আর নইলে গ্রেট করে নিয়ে নেটে ফেলে ছেঁকে নিতে পারেন। আপনার কাছে যেটা থাকবে, আপনার যেটা সুবিধা আপনারা সেইভাবে বের করে নিতে পারবেন কাঁচটা। দুটো আমের কাঁদি বের করে নিয়েছে, দেখুন বেশ অনেকটা হয়েছে। আর ছিবড়েগুলো এই যে একেবারে এই ছাঁকনির উপরে থেকে গেছে। সুজিটা চাপা দিয়ে রেখেছিলাম, ফুলে বেশ অনেকটা হয়ে গেছে। সুজি তো জল ফেলে অনেকটা হয়ে যায়। এবার এর মধ্যে আমের কাঁধগুলো দিয়ে দেবো, যে কাঁধটা আমি বের করে রেখেছিলাম। আমের কাঁধটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন আমি ভাজা মৌরি নিয়েছি। মৌরিটা বেশ একটু হালকা গুঁড়ো করা যাবে, যেন মৌরির কাঁচা গন্ধ থাকে, সেরকম ভাবে মৌরিটা ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি, আদা গুঁড়ো করে নিয়েছি। এই মৌরি গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঘনত্বটা ঠিক কিন্তু আমি এরকমই রেখেছি। এই যে দেখুন উপর দিয়ে ছাড়ছি, থাক 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 করছে। এর থেকে হালকা করব না, আর এর থেকে আবার গাঢ় করব না। এটাকে চাপা দিয়ে সাইড করে রেখে দিয়ে মিষ্টির জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেবো। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি চিনি নেব, আর দিয়ে দেবো 1 বাটি জল। দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। চিনির শিরাটা কিন্তু বেশ অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছে, দেখুন কালারটা সাদা থেকে হালকা একটু লালি লালি হয়ে গেছে। চিনির শিরাটা এর থেকে আর বেশি জ্বালাবো না, হাত দিলে একটু হাতের মধ্যে খালি একটু এরকম চিটচিট হলেই শিরাটা নামিয়ে নেব। প্রচন্ড গরম লাগছে, আবার মেঘ করেছে, মানে বৃষ্টি আসবে, পুরো ঘেমে যাচ্ছে। কড়াইটা বসিয়ে দিয়ে এবার মালপোয়াগুলো ভেজে নেব। ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো কড়াই। অল্প একটু দিয়ে চেক করে দেখবো যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, দেখুন এই যে ফুলে উঠলো। এবার মালপোয়াগুলো ছেড়ে দেবো।
ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর। উনুনের জালটা মিডিয়াম রেখেই মালপোয়াগুলো ভাজবো। একবার জালটা কমিয়ে দিলে তখন কিন্তু আবার ফুলে উঠবে না। এরকমই লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর ফুলে দেখুন এরকম বলের মতো হয়ে গেছে। একটা হয়ে গেছে, এটা পাত্রে তুলে নেব। এটাও এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলোই কিন্তু দেখুন এরকম বলের মতোই ফুলছে। এটাও লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন ফুলে একদম এরকম বল হয়ে গেছে, চুপসে গেল। আমার কাছে দে। যেগুলো ভেজে নিয়েছিলাম আমি সেইগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। মিনিট 10 এগুলো চিনির শিরার মধ্যে থাক, পরের গুলো ভেজে নেই। আমাদের দেখুন এই মোস্তান এসে গেল। ওই এবার রান্নাটা করবে। আস্তে আস্তে দাও। তেলটা ঝরিয়ে নেছো? তেলটা ঝরিয়ে নিতে হয় কানায় রেখে। আচ্ছা তোলো, ওটা তোলো। কড়ার যদি একেবারে মাছ বরাবর দেওয়া যায় তাহলেই কিন্তু এই মালপোয়াগুলো ভালো ফুলবে আর ঠিক মতো উঠবে। তেরা মাথা হয়ে গেলে ভালো উঠতে চায় না। যেগুলো মিষ্টি রসে বুড়িয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখুন এরকম মিষ্টি রসগুলো টেনে নিয়ে দেখুন এরকম আরো ফুলে গেছে। পাত্রে তুলে নেব। যেগুলো পরে ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো। সবগুলো মালপোয়া দেখুন রসের মধ্যে বুড়িয়ে নিয়ে থালায় তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ওপর দিয়ে আমি অল্প অল্প করে রস দিয়ে দেবো। সবগুলো কিন্তু রসে টেনে নিয়ে এরকম ফুলে আরো বড় বড় হয়ে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুল তুলতুল করছে। এর মধ্যে পুরো রস টেনে নিয়েছে। পাকা আম দিয়ে মিষ্টি বানিয়েছি। আর বাচ্চারা থাকবে না, দেখুন সব বাচ্চাইকে ডেকেছি, সব বাচ্চারাই কিন্তু চলে এসছে। মিষ্টি এমন একটা জিনিস যে সবাই পছন্দ করে নাকি? পাকা আম তো সবাই পছন্দ করে, আর তারপরে যদি মিষ্টি হয় তাহলে তার কথাই হবে না। আমি দিদার বাড়ি পাকা পাকা আম খেয়ে এসেছি। দিদার বাড়ি পাকা পাকা আম খেয়েছো? আরে বাবা লে। আমি এই প্লেটটা আমার ওই প্লেটটা আমি তাহলে মিষ্টি খাবে না, সব প্লেট খাবে, তাই তো? তাহলে মিষ্টি খাবে না, সব প্লেট খাবে। না না না, ওটা এটা দাও, কিরণ মালা দাও, এটা দাও। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, তাই তো। আমাদের পাখির খুব ভুল হয়ে যাচ্ছে, আমাদের মিষ্টির খুব ভালো লেগেছে নাকি? কাটতে পারছে না, আমি কেটে দিচ্ছি। দাও আমার কাছে, আমি কেটে দিই, টুকরো করে দিই। পারবে তো? হ্যাঁ পারবো। নাও। চ্যালেঞ্জ হবে না? চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জ। দেখি কে কটা টুকরো খেতে পারে। সবারই কিন্তু টুকরো করা শুরু করো। কে ফার্স্ট? ফার্স্ট হলো কে? ওরে বাবা রে বাবা। চ্যালেঞ্জে ফার্স্ট হওয়ার জন্য আগে খেয়ে নিল। কি দিতে হবে তাহলে মিষ্টি? মেঘা দিতে কি দিতে হবে? আর আরেকটা দেবো। মালপোয়া চলে আসছে। কে নিবি?
জল দেবো একটা জল দে তো এটা নাকি খাইয়ে নি তো বন্ধুরা আমি তো পাকা আম দিয়ে খুব সহজে বাড়িতে মালপোয়া বানিয়ে দেখুন বাচ্চাদের সবারই মন জয় করে নিয়েছি, সবারই কিন্তু খুব ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাদের এইভাবেই মালপোয়া বানিয়ে মন জয় করে নিতে পারেন। আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পাকা আমার রেসিপি বানাবে আবার কালকে বানাবো। হ্যাঁ তাহলে বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সবাই একবার টাটা করে দাও বন্ধুদের। টাটা